আপনি চাইলেও আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন, আপনিও আপনার ভাগ্য লিখতে পারবেন। যদি বলে থাকেন যে আমার ভাগ্যে যেটা লেখা আছে, যেটা কপালে আছে সেটা হবে, হ্যাঁ যেটা কপালে সেটা হবে, কিন্তু দুটো পাতা আপনার কাছে আছে। ঝড়ঝাপটা তুফান যদি আসে আপনার লাইফে, আপনাকে শেখাতে আসবে, আপনাকে শক্ত করতে আসবে, ওই ভেঙে পড়ে কোনো লাভ নেই। যখন সবার কাছে গিয়ে ফেলিওর হয়ে যাবেন, সবাই আপনাকে অনেক রকম প্রতিশ্রুতি দিল, আপনি ফেলিওর হয়ে গেলেন, সেই শেষ মুহূর্তের জন্য আপনি আমার কাছে আসবেন, আপনার জীবনে পরিবর্তনের রাস্তা আমি দেখিয়ে দেব। নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ একটা প্রোগ্রাম নিয়ে এসেছি এবং এটাতে ঋণ কিভাবে আপনি মুক্তি পেতে পারেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার আমি টোটকা আজকে বলবো যে কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন এবং আপনার আর্থিক উন্নতি, এর টোটকা আজকে বলবো। এবং প্রোগ্রামের শুরুতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, আপনি চাইলে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। অনেক মানুষ রয়েছেন বলেন যে আমার ভাগ্য তো যেমন লেখা আছে তেমনটাই হবে, যেটা ভাগ্যে আছে সেটা হবে। আপনি কি পারবেন কোনো প্রকার ঠিক করতে? না, এটাই হচ্ছে ভুল আপনার চিন্তাভাবনা। আমি শাস্ত্রজ্ঞ কিছু কারণ দিয়ে দিচ্ছি। আপনি চাইলেও আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন, আপনিও আপনার ভাগ্য লিখতে পারবেন। যদি বলে থাকেন যে আমার ভাগ্যে যেটা লেখা আছে, যেটা কপালে আছে সেটা হবে, হ্যাঁ যেটা কপালে সেটা হবে, কিন্তু দুটো পাতা আপনার কাছে আছে। আমি শাস্ত্র থেকে বলছি, যখন ভগবান ব্রহ্মা যখন প্রতিটা মানুষের জীবনের ভাগ্যটা লিখছে, তখন তিনি দুটো পাতা খালি রেখে দিচ্ছে। এটা নারদজি ফলো করেছে যে কি ব্যাপার হলো যে ব্রহ্মা দুটো পাতা খালি সবসময়ের জন্য রেখে দিচ্ছে কেন? তা বলছে এই দুটো পাতা হচ্ছে খালি আমি এই কারণে রেখে দিলাম, ওটা তার নিজের উপর নির্ভর করবে যে একটা পৃষ্ঠাতে সে তার ভালোটা লিখবে, একটা পৃষ্ঠাতে সে তার খারাপটাকে লিখবে। অর্থাৎ আপনিও চাইলে আপনার জীবনের ভালো মন্দ আপনি নিজে লিখতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করছে। ওই ভাগ্যের উপরে দোয়ায় না দিয়ে জীবনে কিছু করতে চাইছেন, বাধা তো আছেই, বাধা থাকবে মানুষের জীবনে। সেই বাধা থেকে যদি বেরোতে চান আপনাকে আসতে হবে। আমি ফোন ইন লাইভ প্রোগ্রামে রয়েছি, এটা ছাড়াও আমি লাইভের নম্বরও আমার দেওয়া রয়েছে। এটা ছাড়াও আমি প্রতি সপ্তাহে আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে কিন্তু আমি বুধবার এবং রাত্রি 10টায় আমি লাইভে আসি। সেই লাইভে কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমি যখন লাইভে আসি আমি ট্যারোট কার্ড রিডিং করি এবং ডেট অফ বার্থ নিয়ে বিচার করি। এখনও লাইভে আছি, কেউ চাইলে আমাকে ফোন করতে পারেন। এবং আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা ভেঙে রয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন, টোটকা তো আমি দেবই, টোটকা তো আজকে আমার প্রোগ্রামে পাবেন। আমার প্রোগ্রাম মানেই কিন্তু টোটকা পাবেন। কিন্তু তার আগে শুরুতে যেটা আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে কষ্টে রয়েছেন, ভেঙে রয়েছেন, দুঃখে রয়েছেন। কষ্ট মানুষের জীবনে থাকবে, বারবার করে একই কথা বলি। তার কারণ ভগবান কিন্তু খেলে তার সঙ্গেই খেলে যে ভালো খিলাড়ি, যে ভালো খেলতে পারে। আমাদের ইন্ডিয়ান টিমে কিন্তু যাকে তাকে সিলেক্ট করা হয় না। এখন বিশ্বের মধ্যে নম্বর 1 টিম ক্রিকেট টিম কি? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু যে সেই চান্স পেতে পারে না। কেন পারে না? তার কারণ যে ভালো খেলতে পারে তাকেই কিন্তু নেওয়া হয় এবং তাকেই কিন্তু আঘাত দিয়ে কিন্তু আরও শক্ত করা হয়। আপনার জীবনে আঘাত আসছে, কষ্ট আসছে, ভাগ্য আপনার সঙ্গে খেলছে বলছেন, ভগবান আপনার সঙ্গে খেলছে, আপনি ভালো খেলোয়াড় বলে আপনার সঙ্গে খেলছে। জীবনে যদি তুফান আসে না, তাহলে মাথায় রাখবেন এই তুফানটা কিন্তু আপনাকে কিন্তু আরও শক্ত করতে আসছে এবং নতুন কিছু শেখাতে আসছে। ঝড়ঝাপটা তুফান যদি আসে আপনার লাইফে, আপনাকে শেখাতে আসবে, আপনাকে শক্ত করতে আসবে, ওই ভেঙে পড়ে কোনো লাভ নেই। আমি বারবার করে বলি, কোনো ব্যবসা ছোট হয় না, ব্যবসায়ের মানসিকতা ছোট হয়। আপনি জীবনে চাইছেন উন্নতি করতে, কিন্তু আপনার জীবনে উন্নতি হচ্ছে না। সেই জায়গাতে আপনার জীবনে উন্নতি করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি কৌশিক আর্য বলছি। আজকে আপনি বহু জায়গায় গেছেন, বহু জ্যোতিষরা বলবে আমার কাছে আসুন, আমি বলবো একমাত্র ব্যতিক্রম আমি বলবো যে আমার কাছে আপনাকে আসতে হবে না, আমার কাছে আপনাকে আসতে হবে না। আমি বলবো, কেন বলবো না, আগে আপনি অন্য জায়গায় যান। যে জ্যোতিষরা বলছে
যে আমি ভালো সবাই খারাপ, আগে তাদের কাছে যান, গিয়ে দেখুন যে তারা আপনার জীবনে পরিবর্তন আনতে পারছে কিনা। যদি আপনার জীবনে তারা পরিবর্তন না আনতে পারে, শেষ মুহূর্তে আপনি আমার কাছে আসবেন। যখন সবার কাছে গিয়ে ফেলিওর হয়ে যাবেন, সবাই আপনাকে অনেক রকম প্রতিশ্রুতি দিল, আপনি ফেলিওর হয়ে গেলেন, সেই শেষ মুহূর্তের জন্য আপনি আমার কাছে আসবেন। আপনার জীবনে পরিবর্তনের রাস্তা আমি দেখিয়ে দেব। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি, আর এই কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি যার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু পরিবর্তন পাচ্ছে আমার কাছে। দেখুন, আমরা জীবনে অনেক মানুষ থাকি না যে দুঃখের মধ্যে আমাদেরকে হাসতে হয়। কতদিন দুঃখের মধ্যে হাসবেন? আমি ছোট্ট একটা গল্প বলি। আপনি রাজ কাপুরের নাম শুনেছেন? তিনি একটা সিনেমা করছিল, সিনেমাটার নাম হচ্ছে মেরা নাম জোকার। কথাটা খুব মানে ইম্পর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শুনবেন। আমার মতো এরকম ধরনের তথ্য নিয়ে আপনাকে কেউ বলবে না। রাজ কাপুর একটা সিনেমা করছিল, বিখ্যাত অ্যাক্টর রাজ কাপুর, তিনি সিনেমা করছিল মেরা নাম জোকার। তিনি যখন সিনেমাটা শুটিং করছিল তখন তার মা মারা যায়, এবং তখন পরিচালক তাকে বলছে যে রাজ, তোমার কিন্তু মা মারা গেছে, তুমি সামনের টেকটা দিয়ে তুমি বাড়ি যেও। তার পরিচালক তাকে বলছে, এবং তোমার যেই টেকটা আছে, যে তুমি রেকর্ডিংটা এখন করবে, যে শ্যুটটা তুমি করবে, এটা তোমার কিন্তু কমেডিয়ান শ্যুট হবে। তো সে বলেছে আমি করব, এবং সে করেছে। তার মা মারা গেছে এবং সে সেই মুহূর্তে কমেডিয়ান শ্যুট করেছে, কমেডিয়ান শুটিং করেছে। কারণ সিনেমার সেটে চলাকালীন তার মা মারা গেছে, সে সিনেমা করছিল, সেই চলাকালীন খবরটা আসলো, শুটিং করছিল, শুটিং চলাকালীন আসলো। এবং তারপরে তিনি খবরটা দিয়েছে, মানে তিনি বলছে যে আমাদের জীবনে এই যে আমার লাইফ আমরা অভিনয় করছি, এই অভিনয়টা শুধু আমার একার জীবনে বয়ে নেই, অভিনয়টা সবাই ভোগ করছেন, আমি একা নই। আমরা আমাদের দুঃখটাকেও হাসি দিয়ে আমরা চেপে রাখি, আমাদের জীবনে দুঃখ কষ্ট আমরা হাসি দিয়ে চেপে রাখি। তো এই রাজ কাপুরের এই কথাটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে মনের মানে গভীরে দাগ কেটে যাওয়ার মতো কথা। সে তার জীবনে প্র্যাকটিক্যালি করেছে। সে বলছে আমি আমার জীবনে যেটা বাস্তব সেটা করেছি। কিন্তু যারা আমার কথা শুনছেন, প্রতিটা মানুষ কজন আছেন বলুন ঠিক আমার মতো এরকম করতে পারেন? আপনারা তো দুঃখের মধ্যে থাকলেও আপনাদেরকে হাসতে হয়। আজকে আমি দুঃখের মধ্যে হেসেছি আমার পেটের জ্বালায়। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, এই কতদিন দুঃখের মধ্যে থেকেও আমার কথা বলার কারণটা হচ্ছে এটাই যে কতদিন বলুন তো, আর কতদিন আপনি বলুন, আর কতদিন দুঃখের মধ্যে থেকেও আপনি হাসবেন? আপনি বলবেন আপনি সুখী আছেন, আপনি বলবেন আপনি আনন্দে আছেন, আপনি বলবেন আপনি ভালো আছেন, কতদিন বলবেন? তার তো একটা লিমিট আছে, একটা লিমিটেশন আছে। যদি সারা জীবন দুঃখে থেকেও যদি আনন্দে আছেন, এই কথাটা বলতে হয়, এটাকে লাইফ বলে না। এই জীবন আপনি একবার পেয়েছেন, আমি জ্যোতিষী বলে এমনটা নই যে আমি বলতে পারবো যে আমি পরের বার আমি আবারও মানুষ হব, আমি মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করব। অর্থাৎ এই জীবনটাতে আপনাকে আনন্দের সঙ্গে থাকতে হবে। এই সুখ দুঃখ থাকবে মানুষের জীবনে, কিন্তু সারা জীবন দুঃখ ভোগ করবেন? আপনি কারোর সঙ্গে পরামর্শ করুন, কেন সারা জীবন আপনার ক্ষেত্রে দুঃখ থাকবে, বা একটা রোগ কেন সারা জীবনে আপনার জীবনে থাকবে? আমি কৌশিক আচার্য বলছি, মনে কষ্ট রেখে সারা জীবনটা না হেসে একটু আমার সঙ্গে এসে আপনার দুঃখটাকে শেয়ার করুন, মনটা হালকা হবে। আপনার জীবনটাকে দেখুন, বহু জায়গায় তো গেছেন, দেখুন তো আমি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারছি কিনা, আপনার মুখে বাস্তব হাসিটাকে ফোটাতে পারছি কিনা। আমি কৌশিক আচার্য বলছি পারবো, আমি কৌশিক আচার্য বলছি হবে আপনার জীবনে উন্নতি, আমি কৌশিক আচার্য বলছি আপনি সুখে থাকবেন, আপনার জীবনেও সুখ আসবে। আমি দেখে নিকে লাইনে রয়েছে, তারপরে আমি আলোচনায় আসবো আবার। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে বলছেন, বাহ। আমার প্রোগ্রাম দেখছেন কিসে? প্রথমেই দাদা আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনার যে টোটকাগুলো সেই কার্যকর, আর আমি আপনার লাইভগুলো অনেকদিন ধরে দেখছি। আমার জীবনে অনেক কিছু টোটকার মাধ্যমে, আপনার লাইভের ভিডিওর মাধ্যমে আমি শান্তি পেয়েছি। কিন্তু আরেকটা বিষয় আমার খুবই জানার ছিল,
কিছুদিন যাবত আমার ব্যবসায় খুবই লস যাচ্ছে, আমি ব্যবসা প্রতিষ্ঠানে করতে পারছি না, নজর দোষ লেগে গেছে। আপনার ডেট অফ বার্থ বলুন। ঘুরে যাচ্ছে। আপনার ডেট অফ বার্থ বলুন। 12 তারিখ 1 মাস 2000। 12 তারিখ 1 মাস 2000। কি ব্যবসা করেন? সবজির ব্যবসা করছে। জন্ম সময় বলবেন। 5টা 15 ভোর। 5টা 15। কতদিন ধরে ব্যবসাটা করছেন? এই যাবত 1 মাস, মানে অন্য ব্যবসা করতাম, এখন সবজি ব্যবসাতে আসছি। বুঝতে পেরেছি। বিয়ে দেওয়া করেছেন? না, করিনি। বিবাহের জায়গা প্রবলেম রয়েছে, যাক বিবাহের কথা বলবো না। আমাকে বিশ্বাস হয় তো আপনার? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস হয় বলেই আপনার লাইভ দেখি। আপনাকে জীবনে উন্নতি করি আমি দেখাবো। একটা আপনাকে ব্রেসলেট দেব। আচ্ছা। এবং এই ব্রেসলেটটা সম্পূর্ণ বিনামূল্যে দেব। আচ্ছা। এই ব্রেসলেটটাকে আপনি আমার শিলিগুড়ি চেম্বার, আমি রিসেন্ট চেম্বার করতে আসছি, একবার চেম্বার এসে নিয়ে যান। আমার টোটকাগুলো করে আপনার জীবনে রেজাল্ট হয়েছে কি হয়নি? একদম রাইট, সুন্দর ফলাফল পেয়েছি, মানে এটা বিশেষজ্ঞর বাইরে। ব্যাস, যেহেতু সুন্দরভাবে পরিবর্তন পেয়েছেন, সাকসেস পেয়েছেন, আমি যে ব্রেসলেটটা দেব শুধু আমাকে দেখাতে আসবেন। ব্রেসলেটটার জন্য কোনো টাকা লাগবে না, ওটাকে নিয়ে আমি ব্রেসলেট বিনামূল্যে দিই। ওটাকে নিয়ে আপনি ধারণ করুন। আপনার ব্যবসার ক্ষেত্রে নজর দোষ যেটা লাগছে, পাশাপাশি লোকজনরা শত্রুতা করছে, আপনার আত্মীয় পরিজনরা শত্রুতা করছে, খারাপ চাইছে আপনার, ঠিক আছে? তাই এই জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আগে যে পরিমাণে ব্যবসার টানাবার ছিল তার থেকে টানাবার আপনার ক্ষেত্রে বাড়বে। বুঝতে পারলাম? হ্যাঁ, ধন্যবাদ। একবার আসুন, বুকিং নম্বরে ফোন করুন, কবে থাকছি বলে দেবে। শিলিগুড়িতে আসুন, একমাত্র লাইভে বসে বলছি, বিনামূল্যে আপনাকে দেব, পরিবর্তন হবে। এভাবে এখন কি করব? হ্যাঁ বলুন। এখন কি করব, মানে সাময়িকের জন্য? সাময়িকের জন্য আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে 1 মিনিট একটু হোল্ড। আপনার জন্মছক কাউকে দেখে বিচার করেছিলেন? না না, বিচার করাননি। আপনি যতদিন না আসতে পারছেন আমার কাছে, আপনি হাতে মোটা করে কালো ধাগা বাঁধুন। কমপক্ষে 12 পাক দেবেন ধাগাটা, কিংবা 24 পাক দেবেন। 24 পাক কালো ধাগা? হ্যাঁ, কালো ধাগা। এটা করুন, করলে দেখবেন আপনার জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। একদম ভালো থাকুন। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। হ্যাঁ, কি নাম জানো আপনার? যা কেটে গেল। এই যেমন যে ভদ্রলোক ফোন করেন আলিপুর দুয়ার থেকে, এরকম এনার মতো প্রচুর মানুষই রয়েছে যারা আমার কাছে না এসে আমার টোটকা করে পরিবর্তন করছে, পাচ্ছে, আমার প্রোগ্রাম শুনছে, শুনে তাদের জীবনে কিন্তু ভালো হচ্ছে। তাই এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে কিছু পেতে গেলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেটা সময় হতে পারে, সেটা অর্থ হতে পারে। যদি পরিবর্তন চান তো আপনাকে আসতে হবে। আজকে বহু মানুষ আমাকে ফোন করেন, কমেন্ট করেন, করে বলেন আমার রিলেশনশিপে প্রবলেম, আমার ম্যারিড লাইফে প্রবলেম, আমার হাজব্যান্ড আমার সঙ্গে স্যাক্রিফাইস করছে না। দেখুন, একটা জিনিস আমি খুব ভালো করে বুঝি যে, বা অনেকে রয়েছেন স্যাক্রিফাইস করছেন, কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে স্যাক্রিফাইস করছে না। যদি সম্পর্কের মধ্যে স্যাক্রিফাইস না হয়, যদি দুইজন যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু সম্পর্ক মজবুত হয় না। ঠিক একটা রুটির যদি আপনি একদিক শুধু সেকেন, সেই রুটিটাও কিন্তু আপনি খাওয়ার যোগ্য হবে না, খাওয়ার অযোগ্য হয়ে যাবে। একটা রুটিকেও পর্যন্ত 2 দিক সেঁকতে হয়, তবেই সে অরিজিনাল মানে খাবার গ্রহণযোগ্য রুটিতে পরিণত হবে, নচেত হবে না। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু দুজনকে স্যাক্রিফাইস করতে হবে, তবে সম্পর্কটা মজবুত হবে। আর এই সম্পর্ক মজবুত করতে পারে কামাখ্যা তন্ত্র, আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে সঠিকভাবে পরিবর্তন করতে পারে এই কৌশিক আচার্য। আমি লাইভে বসে কথা দিচ্ছি, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন। একবার আসতে হবে, হবেই পরিবর্তন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেন হবে না? আজকে এত লক্ষ লক্ষ মানুষ যারা পরিবর্তন পাচ্ছে, আপনি কেন আপনার জীবনে পরিবর্তন পাবেন না? আপনার জীবনে পরিবর্তন হবে যে সঠিকভাবে আপনি এগোতে পারেন, সঠিক মানুষের কাছে যেতে পারেন। যার জন্য বারবার করে একটাই কথা আমি বলি, আগে অন্যান্য জায়গায় যান, গিয়ে দেখুন যে তারা আপনার জীবনে পরিবর্তন করতে পারছে কিনা। যারা হেরে যাওয়া মানুষদের স্বাগত আমার কাছে বারবার। আমি দীর্ঘ 10-12 বছর উপরে আমি টিভি প্রোগ্রাম করছি, নতুন ওই 1-2 দিন এসে কিন্তু 1-2 মাস এসে কিন্তু প্রোগ্রাম করছি না, বা 1-2 বছরের জ্যোতিষ কিন্তু আমি নই। কলেজ স্ট্রিট থেকে টোটকার বই নিয়ে এসে টোটকা দেওয়ার মতো জ্যোতিষ আমি নই।
দীর্ঘ 12 বছর ধরে কিন্তু টিভিতে প্রোগ্রাম করছি, এর আগে আমি পেপারে ছিলাম, আদার্স ভাবেও কিন্তু আমি প্রচার করতাম। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনোদিন বলতে পারবেন না যে আমি কিন্তু বলি আগে কোথাও না গিয়ে আমার কাছে আসুন। আমি বলি হেরে যাওয়া মানুষদের স্বাগত আমার চেম্বারে, পকেট খালি মানুষদের স্বাগত আমার চেম্বারে, যাদের আজকে অর্থ ব্যালেন্স শেষ হয়ে গেছে, যারা চিটিং বা জ্যোতিষদের কাছে অর্থ নষ্ট করে ফেলেছেন। খুব মিষ্টি মিষ্টি কথা বলেছে, ফোন ধরে মিষ্টি মিষ্টি কথা বলেছে, টিভিতে মিষ্টি মিষ্টি কথা বলেছে, গেছেন, যাওয়ার পরে বিরাট 1 লাখ 2 লাখ 80,000 90,000, আপনারা জানেন, আমি নাম বলবো না। আমাকে টিভিতে বসতে গেলে মেকআপ করে বসতে হয় না, চুল কালার করে বসতে হয় না, আমাকে টিভিতে বসতে গেলে গলায় বড় বড় রুদ্রাক্ষ নিয়েও বসতে হয় না, আর এবং কি ঠোঁটে লিপস্টিক পরেও আমাকে বসতে হয় না। মানুষ চেনে, মানুষ জানে, তাই আসে। মিষ্টি মিষ্টি কথা, আমার কথা সবসময়ের জন্য কর্কশ কথাবার্তা, আমার কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল কথাবার্তা ভালো লাগে তবে আসবেন নতুন মানুষরা, আর বিশেষ করে তাদেরকে স্বাগত যারা লড়াকু মানুষ, হেরে যাওয়া মানুষ, হেরে গেছেন, আজকে ঠকে গেছেন, বহু জায়গায় গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর বাঁচার রাস্তা নেই, কালকে কি খাবেন জানেন না, ঘটি বাটি বিক্রি হয়ে গেছে। সেই সমস্ত মানুষদের আমার চেম্বারে ওয়েলকাম। আমি কৌশিক আর্য বলছি, ব্যাংক ব্যালেন্স খালি হয়ে গেছে, আসুন সেই মুহূর্তে আপনার জীবনে পরিবর্তন করে আমি দেখাবো। আজকে যে ব্যক্তিরা আমার কথা শুনে চলেছে তাদের জীবনে পরিবর্তন হয়েছে, তাদের জীবনে সাকসেস হয়েছে, আর আপনিও যদি আমার কথা মতো এগোতে পারেন আপনার জীবনে পরিবর্তন হবে। আর এই কামাখ্যা তন্ত্র, আমি যে মাকে নিয়ে আজকে এত বড় হয়েছি, যে মায়ের নাম নিয়ে এত বড় হয়েছি, যে মায়ের প্রচার আমি সবসময়ের জন্য করি, এই কামাখ্যা মাই কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটাবে। আপনি এমন কারো ব্যক্তির কাছে জাননি যে ব্যক্তিটা সঠিকভাবে আপনাকে কামাখ্যা তন্ত্রে কাজ করেছে। আমি কৌশিক আর্য বলছি, আপনাকে সঠিকভাবে চ্যালেঞ্জ নিয়ে আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো। আমি এরকমও চ্যালেঞ্জ মানুষকে দিই, যদি পরিবর্তন না হয় তার দায়ভার আমার, তার দায়ভার আমার। আমার বলতে মানে দ্বিধা কোথায়, কোথায় দ্বিধা আমার? আমি পারবো করতে, আমি করতে পারি, যার জন্যই বলি আসুন, পরিবর্তন আপনার জীবনে আমি করে দেখাবো। একবার আসুন, সমস্যা আপনার, সমাধান করার দায়িত্ব পুরোপুরি আমার। আজকে অনেক ছেলেমেয়েরা রয়েছেন বলে যে আমার চেম্বারে আসলে তারা বলে আমি কিছু রুলস দিই, যাদের গ্রহগত পরিস্থিতি অনুযায়ী কি হয় যে অনেকে আছে হোমযজ্ঞ করতে পারে না, তার জন্য আমি কিছু নিয়ম কানুন লিখে দিই। ঠিক আছে ভাই, তুমি হোমযজ্ঞ করতে পারছো না, তোমার কাছে আর্থিক পরিস্থিতি ভালো নেই, একমাত্র আমি রয়েছি, কিছু টিপস দিই, কিছু রুলস তাকে লিখে দিই। এবং আমি কি করি, শনিবারের কিছু রুলস লিখে দিই, শনিবারের যাদের শনিটা প্রবলেম রয়েছে তাদের জন্য শনির কিছু রুলস লিখে দিই, এবং সেখানে লিখে দিই যে তোমাকে নেশা করা যাবে না শনিবার দিন। আমাকে একজন রিসেন্ট একটা ছেলে আমার চেম্বারে বলছে, আচ্ছা শিব ঠাকুর তো গাঁজা খেত, তবে আমি একটু গাঁজাটাকে ভালোবেসে খাই, তা বাবার ভক্ত আমি, তাহলে আমি কেন গাঁজা খেতে পারবো না? আমার সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেছে। দেখবেন কেন? তার কারণ এইরকম এদের মতো কিছু কিছু অপদার্থ আছে, কিছু কিছু মানে দুশ্চরিত্র সম্পূর্ণ তান্ত্রিক আছে, এরা এই ধরনের কথাবার্তাগুলো বলে। অ্যাকচুয়ালি আমার নিজে নেশা করার ইচ্ছা হচ্ছে, আমি বাবার উপরে চালিয়ে দিচ্ছি। কোনোদিন শিব ঠাকুর গাঁজা খায়নি। যে শাস্ত্রে দেখাতে পারবে শিব ঠাকুর গাঁজা খেয়েছে, সে যে শাস্তি দেবে মাথা বেঁধে নেব। আমি বলছি কৌশিক আর্য, বাবা শিব ঠাকুর কোনো দিনের জন্য গাঁজা খায়নি। কেউ যদি বলে যে আমি মদ খাই, মা তো মদ খায় তাই আমি মদ খাই, কালিমা মদ খাতে মদ খাই, কোনোদিন মাকে মদ খাওয়ানো হয়নি, কোনোদিন মা মদ খায় না। বাস্তব কথা বলছি, দেখান আমাকে শাস্ত্রে কোথায় লেখা আছে। আপনারা মানেটাকে বুঝেছেন অন্যরকম ভাবে, নিজের সুবিধার্থে। আমি মানছি আপনার কথা, শিব ঠাকুর গাঁজা খায়, শিব ঠাকুর গাঁজা খায় বলে আমি গাঁজা খাবো, অর্থাৎ শিব ঠাকুর যেটা করছে সেটা আপনি করবেন। বাবার ভক্ত, আপনি একটা বাবার ভক্ত, আমরা বাবার ভক্ত নই। তাহলে ঠিক আছে, শিব ঠাকুর তো শ্মশানে শুয়ে থাকে, সে তো সারা গায়ে ছাই মেঘে পড়ে থাকে, পারিস কিরম থাকলে ক্ষমতা, সারা গায়ে ছাই মেঘে পড়ে থাক, শ্মশানে পড়ে থাক, ছাই মাখ, ওদিকে বলিস আমি বাবার ভক্ত। কি বড় ভক্ত চলে আসলো, গাঁজা খেলেই বাবার ভক্ত হওয়া যায়? বাবার অন্য কোনো গুণগুলো নেবে না, শুধু গাঁজা খাওয়ার গুণটা নেবে।
আজকে যারা বলছেন শিব ঠাকুর গাঁজা খায় বলে আমি গাঁজা খাই, তাদের জন্য কথাটা বলছি। আর এই সমস্ত লম্পট দুশ্চরিত্র ছেলেদেরকে কীভাবে সোজা করতে হয় আমি কৌশিক আজও জানি। আজকে অনেক বাবা মারা রয়েছেন, এসে কান্নাকাটি করেন, বলে দাদা ছেলে মারে ধরে, নেশা করার টাকা দিচ্ছি না বলে মারছে, নেশা করার টাকা দিচ্ছেন না বলে সন্তান আপনাকে মারছে, দোষ আপনার। আপনাকে ধরে, আপনি বাবা হন মা হন, আপনাকে ধরে পেদানোর দরকার ছিল আগে। একটা মাত্র ছেলে বা ছোট ছেলে বা বড় ছেলে, এরকম কোনো পরিস্থিতি তাকে আদর যত্ন করে লাই দিয়ে দিয়ে মানুষ করেছেন, তাকে যত্ন দিয়ে দিয়ে তাকে আদর দিয়ে দিয়ে এখন বাঁদর বানিয়ে দিয়েছেন। তার জন্য আজকে ছেলের এই পরিস্থিতি হবে। কি করবেন, হয়ে গেছে, সে জায়গায় কিছু করার নেই। যদি পরিবর্তন চান আমি বলতে পারি আসুন। বহু জায়গায় তো গেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, রিহ্যাব সেন্টারে নিয়ে গেছেন, যে কদিন রিহ্যাব সেন্টারে ছিল ভালো, আবার যেইকে সেই। এই জায়গাতেও কিন্তু কামাখ্যা তন্ত্র পারে কিন্তু আপনাকে ভালো করতে, কামাখ্যা তন্ত্র পারে কিন্তু আপনার জীবনটাকে সুন্দর করতে। আমি টোটকা দেবো, তার আগে একটা ফোন আমি নিয়ে নিই, তারপরে টোটকাটা দেবো, যে টোটকার জন্য অনেক সন্দেহ বসেছিলাম, অনেক ধরে বসে রয়েছেন অনেক ব্যক্তিরা। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যালো, হ্যাঁ, ক থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে? বাহ, প্রোগ্রাম দেখছেন ক থেকে? ইউটিউব, ফেসবুক ক থেকে দেখছেন? ইউটিউব থেকে দেখছি। ইউটিউব থেকে দেখছেন। ডেট অফ বার্থ বলবেন? 30/11/1999। কত বলেন? 30 মানে 30শে নভেম্বর 1999। 30শে নভেম্বর 1999। জন্ম সময় বলবেন? স্যার বলছি আমার জন্ম সময় তো মানে বুধবার, আমার রাশি কি হবে এটা? জন্ম সময়? জন্ম হচ্ছে বুধবার। টাইমটা কি আছে? টাইমটা হচ্ছে ভোর। ভোর কটা? ভোর 5টা, মানে 5টা, 4:30, 5টার মধ্যে হবে। তোমার কি সমস্যা কি হচ্ছে, শুধু রাশি জানবে? হ্যাঁ, রাশি জানবো, আর হচ্ছে মানে আমার সাকসেস হচ্ছে না, অনেকদিন থেকে পরিশ্রম করছি। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ কর্মের রাশি। জায়গা বাধা রয়েছে, কর্মজীবনে উন্নতি তোমার ক্ষেত্রে প্রবলেম হবে, কোনো কাজকর্ম পেতে গিয়ে হবে না, বাধা বিপত্তি চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, কি কাজের জন্য চেষ্টা করছো? এই যে জবের জন্য, এই যে পরীক্ষা দিচ্ছি, চাকরি পরীক্ষা দিচ্ছি। থাকো কোথায় তুমি? জলপাইগুড়ি বললে না? হ্যাঁ। একটু পারলে শিলিগুড়ি যোগাযোগ করো। চাকরির জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে, যদি এটাকে ঠিক করে নিতে পারো তোমার চাকরি সুন্দরভাবে হবে। সেই জায়গা আমি দেখতে পাচ্ছি, চাকরি সুন্দরভাবে হবে, এটাকে পারলে ঠিক করাও। হ্যাঁ, ভালো থেকো। আর জানতে চাচ্ছি আর কিছু। হ্যাঁ বলো। মানে আমার মানে কিছু হবে কিনা, যে চাকরি, তাহলে চাকরি হওয়ার যোগ রয়েছে তোমার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে, বাধাটাকে তোমার ঠিক করতে হবে। আমার টিপসগুলো কি করো? হ্যাঁ। আমার চাকরির ক্ষেত্রে অনেক টিপস দিই, সেই টিপসগুলো করে দেখো, কিন্তু টিপসে তোমার ক্ষেত্রে পরিবর্তন আসবে, তোমার গ্রহগত পরিস্থিতি তেমনটা নেই। যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও তবে বলবো একবার আসো, যোগাযোগ করো, তুমি চাকরি পাবে। তোমার জন্মছক বলছে চাকরির এখন ভালো যোগ তোমার ক্ষেত্রে চলছে। ঠিক আছে, ভালো থেকো। আমার পড়াশোনার দিকটা দেখুন তো কেমন, মানে উন্নত? ভালো রয়েছে। বাস্তুগত দোষ রয়েছে, যেটা তোমার ক্ষেত্রে প্রবলেম করছে। তুমি তোমার লাইফ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছো, যেটা করলে ভালো হবে সেই সিদ্ধান্তটা নিতে পারছো না, তাই তো? শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার লাইফ নিয়ে সঠিক সিদ্ধান্ত তুমি ঠিক নিতে পারবে না। একটু পারলে কাউকে দেখিয়ে নাও, আমাকে যদি না মনে হয় অন্য কাউকে দেখিয়ে নাও, আমি জোর করি না কাউকে আমাকে দেখানোর জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ। ভালো থেকো। কারণ বারবার করে আমি একটাই কথা বলি, যারা বহু জায়গায় গিয়ে পরিবর্তন পাননি সেই সকল মানুষদের জন্য আবারও বললাম। আচ্ছা। আর যেটা অর্থে টোটকা দেবো বলছিলাম, টোটকাটা দিয়ে দিই। সেটা হচ্ছে কি, অর্থ এবং ঋণ, এবং এটা 2025 সাল 26 সাল দুটো সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা এটা বলতে গেলে শুধু দুটো সালের জন্য নয়, এটা অল টাইমের জন্য খুব ভালো পরিবর্তন আনে এই টোটকাটা। বিশেষ করে 25 সাল এবং 26 সালের জন্য খুবই কার্যকারী, কিন্তু এটা আদার্স অন্য ক্ষেত্রেও কিন্তু কাজে দেবে। তার কারণ কি হচ্ছে, যে এই সালটা যেটা আমি বলবো সেটা হচ্ছে হনুমানজির টোটকা বলবো। আর এই হনুমানজি কার কাছ থেকে দীক্ষা গুরু, মানে তার গুরু কে জানেন? হনুমানের বলতে পারবেন? হনুমানের গুরু হচ্ছে রবি। আর এই 2026 সালটা কিন্তু রবির সাল, অর্থাৎ তার শিষ্যর
ভালো হোক সেটা চাইবে, অর্থাৎ শিষ্যর রবিকে নিয়ে, হনুমানকে নিয়ে যে টোটকাগুলো করবেন তাতে কিন্তু রবি কোনো প্রবলেম করবে না, রবি কিন্তু ভালো প্রভাব দেবে। যাই হোক, টোটকাটা দিই সেটা হচ্ছে কি মঙ্গলবার করে, এবং এটা যদি আপনি 9টা মঙ্গলবার করতে পারেন, 9টা মঙ্গলবার করতে পারেন তো খুব ভালো হবে। 9খানা মঙ্গলবার করতে পারলে খুব ভালো ফল হবে। কি করতে হবে না, করতে হবে কি কলা নিতে হবে, 9 পিস কলা নিতে হবে, বা 9 পিসের মানে কমে নিলে হবে না, বেশি নিতে হবে। 9টা নিন বা 9-এর বেশি কলা নিন, নিয়ে আপনি যে কোনো হনুমান হোক বা বাঁদর হোক 9টা মঙ্গলবার করে আপনি কলা খাইয়ে যান। দেখবেন যে ঋণ আছে, সেই যত টাকা ঋণ আছে থাকুক না কেন, হয় ঋণটা মকুব হবে, ঋণটা যে কোনো বড় সেটেলমেন্ট হবে। সেটেলমেন্ট বুঝছেন, অনেকে যারা লোন নেন তারা বুঝবেন, লোন সেটেলমেন্ট একটা সিস্টেম আছে, লোনটা সেটেলমেন্ট হবে, ঋণ কিন্তু আপনার মুকুব হবে, আর্থিক উন্নতি বাড়বে। টাকা যদি আপনার জীবনে বৃদ্ধি না হয় তাহলে ঋণ শোধ হবে কি করে? টাকা তো বৃদ্ধি হতে হবে, বুঝতে হবে লজিক্যালি। অর্থাৎ এই টোটকাটা করলে কিন্তু টাকার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে, অর্থটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং ঋণটাও কিন্তু ঠিক হবে। ঠিক আছে? আর দেখুন, আমি পরিষ্কার করে বলি, টাকা আপনার কামাতে হবে, ভরপুর টাকা কামাতে হবে, 2 হাত ভরে টাকা কামাতে হবে, ভরপুরটা কামাতে হবে। ওই আমি বারবার করে একটাই কথা বলি, ওই কোনো রকম চলবে পেটটাই আশা করে ভাই আমার কাছে আসবেন না, হাত জোড় অনুরোধ করছি। ওরকম ধরনের লোকদেরকে আমি চাই না। ওই পেট চালাবেন, চালিয়ে জীবন চলবে, এই মানসিকতা নিয়ে কৌশিকার্য আমি বলছি আসবেন না। এমন ইনকাম করুন যে আপনার একটা চুলা জ্বলবে না, 4টে শত্রু জ্বলবে। বোঝাতে পারলাম? আপনাকে ইনকামটা এমন করতে হবে, শত্রু মানে চুলা একটা জ্বললে হবে না, 4টে শত্রু জ্বলতে হবে, এমন ইনকাম করতে হবে। সেই আশা নিয়ে আসুন, বুকে দম রেখে আসতে হবে। পরিবর্তনের রাস্তা আমার দম আছে বলে বলছি, আমি পরিবর্তন করতে পারবো বলে বলছি, কামাখ্যা তন্ত্রে কাজ করি বলে বলছি, হবেই পরিবর্তন। গেছেন তো অনেক জায়গায়, যারা বহু জায়গায় গেছেন তাদের জন্য বলছি। আমার কাছে আসতে গেলে আমি একমাত্র এমন জ্যোতিষতান্ত্রিক, ওই ঢপ দিতে চেম্বারে বসি না। পরীক্ষা করুন, আমাকে বিশ্বাস করুন। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই, আমি পুরো ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারো ক্ষমতা নেই যে বলবে টিভিতে বসে আগে আমাকে পরীক্ষা করুন তারপরে আমার চেম্বারে বসুন। এটা কেউ বলবে না, বা আমাকে কাজ করান। আমি বলি আগে আমাকে পরীক্ষা করুন তারপরে আমার কাছ থেকে কাজ করাবেন, না হলে কাজ করাবেন না। আজকে অনেক জায়গায় গেছেন, এই জ্যোতিষ সেই জ্যোতিষ, অনেক সিনেমা আর্টিস্ট নিয়ে বসছে, অনেক তামঝাম করছে, অনেক সুন্দর মিষ্টি কথা বলছে, যাওয়ার পরে 80,000 90,000-এর অ্যামাউন্ট জুড়ে দিচ্ছে। যাওয়ার পরে আমাকে ওসব কোনো অ্যামাউন্ট দিতে হবে না। আগে আমার ভিজিটটাকে ভাবুন, তার কাছে তো 80-90,000 জলে দিয়েছেন, ভাবুন আমার যে ভিজিটটা, এই ভিজিটটাকে জলে দেবেন, দিয়ে আমাকে পরীক্ষা করবেন। কীরকম পরীক্ষা করবেন? আপনি কি প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন, সেটা আমি বলবো, সেটা আমি বলবো। কেন বলবো, কি করে বলবো? এইটাকে শিখেছি, জ্যোতিষ শাস্ত্রটা শিখেছি, জ্যোতিষটা একটু জানি, বলবো না দিগ্গজ পণ্ডিত হয়ে গেছি, আমি বলবো না জ্যোতিষ বিশারদ হয়ে গেছি, বলবো না জ্যোতিষের গবেষণা কমপ্লিট করে ফেলেছি, একটু হলো জ্যোতিষটা জানি। যার জন্যই বলি, ভাবুন অনেক জায়গায় গিয়ে অনেক হাজার হাজার টাকা, 80,000 90,000 1 লাখ 1.5 লাখ টাকা জলে দিয়েছেন, আমার ভিজিটটাকে জলে দিয়ে আমাকে দেখান, দেখিয়ে পরীক্ষা করুন, দেখুন এই ছেলেটা পারে কিনা বলতে আপনার প্রবলেমটাকে। আমি বলছি হবেই, আপনার সমস্যা আমি বলবো, বিশ্বাস আনুন মনে, তারপরে কাজ করাবেন, তারাই কাজ করাবেন না। আমি করতে পারি বলে বলছি। জীবনে দম থাকলে, উন্নতি চাইছেন, সেই আশা করে আসুন আমার কাছে। যারা কাউকে কাছে পাওয়ার জন্য কাজ করে না, তারা পরে ফোন করে বলে একটু আকর্ষণ পাওয়ারটা কমান, আমার স্ত্রী বা আমার প্রেমিকা একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে। এটাই হচ্ছে কামাখ্যাতন্ত্র। এগুলো লোক সমাজে আনতে নেই, লোক সমাজে আনিও না। পরিবর্তন চাইছেন, যোগাযোগ করুন, আমার পরবর্তী প্রোগ্রামগুলো আসছে সেগুলো দেখতে থাকুন, নতুন কিছু টিপস পাবেন, আমার প্রতিটা প্রোগ্রামে নতুন কিছু টিপস পাবেন। লাইভে আমার সঙ্গে কথা বলবেন, এক্ষুনি স্মার্টফোন তুলুন, সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য। কোথায় করবেন? ইউটিউব ফেসবুকে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য বলে। আমার ইউটিউবে চ্যানেল পাবেন, ফেসবুকে পেজ পাবেন। প্রতি শনিবার বুধবার রাত্রি 10টায় আমি লাইভে আসছি, আমাকে দেখাবেন তো এসে যোগাযোগ করুন। জীবনের সুখের রাস্তা আমি দেখাবো, কথা দিলাম। জয় মা কামাখ্যা।